ঈদের পরপরই ভাইয়ের শ্বশুরবাড়ি থেকে নতুন মেহমান আসবে, তাই আজকে তাদের বিকেলের নাস্তার আইটেমের জন্য বেশ কিছু ফ্রোজেন আইটেম বানিয়ে রাখবো, যাতে করে যেদিন মেহমান আসবে সেদিন খুব একটা ঝামেলা না হয়। চাইলে কিন্তু আপনারাও মেহমান আসার আগে এইভাবে বানিয়ে নিতে পারেন। ফ্রোজেন করে রাখবো 2-1 দিন আগে। তার জন্য আমি এখানে মুরগির বেস্ট পিস নিয়েছি 4টা, মানে 2টা মুরগির বেস্ট পিস নিয়েছি। তারপরে এগুলোকে আমার ভাইয়ের বউ ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছে। আর এই তো তার সাথে কিছু গাজর কুচি করে নিয়েছি। গাজরগুলোকে এরকম চিকন চিকন করে কেটে নিয়েছি। একটা বড় সাইজের বাঁধাকপি কুচি, পুরোটা বাঁধাকপিকে এরকম একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে বরবটি, প্রায় 250 গ্রামের মতো বরবটিকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তারপর সবগুলোকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে এখানে কড়াইয়ে বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলোকে লালচে করে ভেজে তার সাথে কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। মূলত আমরা একটা পুর দিয়েই 2টা আইটেম তৈরি করব, কারণ যেহেতু অনেকগুলো মেহমান আসবে তাদের জন্য ভাগে ভাগে এতগুলো পুর তৈরি করা বা বিভিন্ন রকমভাবে নাস্তা তৈরি করা আসলে সম্ভব না। তাই ভাজা পোড়া আইটেমের মধ্যে 2টা আইটেমই রাখবো। আর এই তো এখানে আমি এখন আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দিয়েছি মুরগির মাংসগুলো দেওয়ার পর। তার সাথে জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। আর এখানে কিছুটা মুরগির মাংসের মশলা দিচ্ছি। এই মশলাটা দিলে কিন্তু খুবই মজা লাগে খেতে। মশলাগুলো দিয়ে প্রায় 4 থেকে 5 মিনিটের মতো ভেজে নিয়েছি। তারপর এর মধ্যে একে একে সবজিগুলো দিয়ে দিয়েছি, বরবটি দিয়েছি, গাজর দিয়েছি। এগুলো একটু কিছুটা আগে দিয়েছি, বাঁধাকপি কুচিটা আরও 2-1 মিনিট পর দিব। তো এগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে তারপরে 2-1 মিনিট ভেজে আমি বাঁধাকপি কুচিটা দিয়ে দিচ্ছি। এই সবগুলো উপকরণকে একসাথে মিশিয়ে একদম ভাজা ভাজা হয়ে গেলে নামিয়ে নিব। এটার সাথে কিন্তু কোনো রকম পানি অ্যাড করা যাবে না। নামানোর আগে আমি কিছুটা টেস্টিং সল্ট অ্যাড করেছিলাম। আর ধনিয়া পাতা কুচি থাকলে দিতে পারেন, তাতেও করে কিন্তু খেতে আরও বেশি মজা লাগবে। এই তো পুরটা রেডি হয়ে যাওয়ার পর পুরটাকে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি এক সাইডে। আর অন্য সাইডে এখানে সবাই মিলে রুটি বানাচ্ছে কেউ, আবার আমরা ননদ ভাইয়ের বউ সুন্দর করে বসে বসে লবঙ্গলতিকা এবং অন্থনে শেপ দিচ্ছি। তো সিদ্ধ আটা রুটি করেছি, মূলত কাঁচা আটা রুটি করে আমি কখনো ফ্রোজেন করি না কোনো কিছু। আমার কাছে মনে হয় এগুলো আটকে যায় বা এগুলো যখন ফ্রিজ থেকে বের করতে যাই তখন ছিঁড়ে যায় বা খুলে যায়। সেজন্য সবসময় আমি চেষ্টা করি সিদ্ধ আটার রুটি, মানে নর্মাল আমরা সকালে যে রুটির আটাটা খাই সেই আটাটা করে এইভাবে করে আমি রুটি বানিয়ে সেই রুটি দিয়েই সবগুলো নাস্তার আইটেম বানিয়ে নিচ্ছি। তো এখানে লবঙ্গ লতিকা বানিয়েছি এবং অন্থন বানিয়ে নিচ্ছি। আর এই তো আমরা সবগুলো বানানোর পর ফ্রোজেনও করে রেখেছিলাম। ডিপ ফ্রিজে এগুলোকে একটা ছড়ানো ট্রেতে রেখে দিয়েছিলাম। যখন এগুলো শক্ত হয়ে গেছে তখন ফলিতে করে করে আলাদা করে রেখে দিয়েছিলাম। আর এটা যেদিন মেহমান এসেছিল সেদিনকার ভিডিও। সেদিন বিকেলবেলা তাদেরকে গরম গরম ভেজে দিয়েছি। আর মেহমান আসার পর বা মেহমান আসার আগের সবগুলো ভিডিও ইনশাল্লাহ আপনাদের সাথে ডে বাই ডে শেয়ার করব। আজকে তবে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন।